এরকম বোকা হাদি কেউ কোনোদিন দেখেছে? ন্যায়ের কথা বলছে মুখ্যটা, ন্যায়ের কথা। এদিকে অন্যের উপকার করতে গিয়ে শুধু নিজের না, গোটা পরিবারের সব বোনাস হয়ে যাচ্ছে, সে বোধটুকুই নেই তো। কার না কার বাচ্চা, সে নাকি এ বাড়িতে এসে বড় বাচ্চা হিসেবে রাজত্ব করবে। হে মা কালী গো, ছি 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 ছি, এ যে কি অনর্থ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এসব কথা এখন আবার বলছেন কেন? কি লাভ হবে এতে? লাভের কথা বাদ দেন, এখানে তো লোকসানই লোকসান। এই কথাটা যদি চারদিকে চাউর হয়, তাইলে আপনাদের কি মান সম্মানটুকু থাকবে? এত কথা এখন ভালো লাগছে না মিসেস গোস্বামী, পরিস্থিতিটা বুঝুন। আপনি কি বোঝার চেষ্টা করেছেন বিয়ান যে এর পরিণামটা কি হবে? দুদিন পরে তো এই মেয়েটা আপনাদের ঠেঙিয়ে বার করবে, তারপরে নিজের রাজরানী হয়ে মালকিন হয়ে বাড়িতে রাজত্ব করবে। এই আবার কথা মনে রাখবে, খাল কেটে কুমির ঢুকিয়েছে না যে আপনারা এ বাড়িতে। মিসেস গোস্বামী, আপনি দয়া করে একটু চুপ করবেন। হ্যাঁ, আপনি কি ভেবেছেন কি আপনার শুধু একার খারাপ লাগছে, আমাদের কারো লাগছে না? মশাই, আমি আপনাদের দোষ দিচ্ছি না কো। আমার বক্তব্য হলো, আপনারা এতগুলা মানুষ, আপনারা কোথায় গণকে বোঝাবেন তা না, আপনারা হাল ছেড়ে বসে গেছেন। আর খুব তো শিক্ষা দীক্ষার দোহাই দেন। এদিকে আপনাদের শিক্ষিত ছেলে আপনাদের চোখের সামনে অন্য একটা মেয়েকে নিয়ে এভাবে। ছি 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 ছি। আচ্ছা মিসেস গোস্বামী, আপনি ব্যাপারটাকে এতখানি সিরিয়াসলি কেন নিচ্ছেন? দেখুন, সাত্তকীরা শর্ট টেম্পার ছিল, হ্যাঁ, রাগের মাথায় এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ব্যাপারটা নিয়ে এরকম করবেন না প্লিজ। কি কর না, তুমি ম্যারিড পারসন হইয়া এটা কি কইলা? রাগের মাথায় বা ফাজলামি কইরা কখনো কি মাথায় ঠেকানো সিঁদুর এর মূল্য বদলায়? এটা তো আর সিরিয়াল বা সিনেমা হইতাছে না। মাধু, একটু চুপ করো। ব্যাপারটা কি করে মেটানো যায় সেটা ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের। আপনারা যা ভাবার ভাবুন, আমার কিছু বলার আছে, আমি সেটা বলতে চাই। যা কিছু ঘটেছে সেটা সত্যি হোক বা মিথ্যে হোক। আপনি নিজে বিশ্বাস করেন সাত্তকী এরকম কিছু ঘটাতে পারে? দুটো নাকি আপনাদের মনেও তৈরি হয়নি, সত্যি করে বলুন তো। আর ছোট বেয়ান নিজে মা হয়ে যখন সব কিছু মেনে নিয়েছেন, তখন তো তারপরে আরো। আমরা এগুলো নিয়ে পরে কথা বলে দয়ানন্দ বাবু। বেয়ান, কি কথা বলবেন? আমার কনক মায়ের কপাল পুড়েছে, এটা তো সত্যি। আপনি বিচক্ষণ মানুষ।